আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু একটি সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো নাগরিকেরাই আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। npa.teletalk.com লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। যেখানে পদের নাম, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সেই বিষয়টাও জানতে পারবেন, এবং কিভাবে আবেদন করতে হয়, আবেদনের পর কত টাকা ফি জমা দিতে হয়, এই বিষয়গুলো বলে দেবো। তো সম্পূর্ণ সার্কুলারটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন, তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনি সকল ধরনের তথ্য জানতে পারবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অথবা ফেসবুক থেকে দেখতেছেন, আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি। যারা এখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, এম আর রাইহান হাসান এই চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলের নাম। এইখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে সকল নিয়োগ সার্কুলার আপনি সহজে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এখান থেকে আমরা দেখব যে বিষয়গুলো, জাতীয় পেনশন কর্তৃপক্ষের একটি নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার। প্রথমত পদের নাম সিস্টেম অ্যানালিস্ট নিয়োগ দেওয়া হবে। 40 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম 3 বছরের কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদ রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, পরিসংখ্যান, অর্থনীতি। যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে প্রোগ্রামার, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এইখানকার মধ্যে যে কোনো একটা বিষয়ে যদি আপনি অনার্স পাস করে থাকেন, অর্থাৎ 4 বছর মেয়াদি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম 4 বছরের আপনার কাজের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এরপরে পদের নাম ব্যবস্থাপক, যেখানে কিন্তু 37 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্স অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা গণিত, ব্যাংকিং যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে আপনি ব্যবস্থাপক পদে আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম 4 বছরের অভিজ্ঞতা অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। 5 নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক, যেখানে কিন্তু 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ রয়েছে। 3টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্স অথবা পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, ব্যাংকিং যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করে থাকেন, মাস্টার্স কমপ্লিট করে থাকে, তাহলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অ্যাসোসিয়েট, যেখানে কিন্তু 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। তো অ্যাসোসিয়েট পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এখানকার মধ্যে যে কোনো একটা বিষয় যদি আপনি অনার্স পাস করে থাকেন তাহলে আপনি অ্যাসোসিয়েট পদে আবেদন করতে পারবেন। এরপরে 7 নম্বরে রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, যেখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যে কোনো একটা বিষয় না, ব্যবসা শিক্ষা শাখায় ব্যবসা অর্থাৎ বিজনেস বিজনেস শাখার উপর যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, বিজনেসভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর উপর যদি আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহকারী প্রোগ্রামার, একটি পদ রয়েছে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এখানকার মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি অনার্স ডিগ্রি পাস করেন আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, যেখানে একটি পদ রয়েছে। যারা কম্পিউটার সায়েন্স অথবা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইনফরমেশন এগুলো নিয়ে যারা অনার্স পাস করেছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তো এইখানকার মধ্যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আপনি আবেদন করতে পারবেন। তবে এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে মানে আপনার যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি সেই পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে? কারণ এখানে কিন্তু আপনার প্রত্যেকটা পদের জন্য সেই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতে হবে এবং সাবজেক্টগুলো উল্লেখ করা রয়েছে, ঠিক আছে? আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা এই পিডিএফটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝবেন। অনেক সময় কিন্তু ভিডিওর মাধ্যমে সার্কুলারের বিষয়গুলো বোঝা যায় না, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আমি বলে দিচ্ছি। তো আপনারা কী করবেন, এটা আপনারা ডাউনলোড করবেন। কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে ডাউনলোড করবেন? তো আপনারা যে কোনো একটা ব্রাউজারে আসবেন, ক্রোম ব্রাউজার, গুগল ব্রাউজার, যে কোনো ব্রাউজারে আসার পরে জাস্ট লিখবেন npa.gov.bd। জাস্ট এই অংশটুকু লিখে সার্চ করলেই এই যে npa.gov.bd এইটা লিখে সার্চ করলে আপনার সামনে এই একটা ওয়েবসাইট চলে আসবে।
তো এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করলে আপনার সামনে নোটিশ বোর্ড আসবে, নোটিশ বোর্ড থেকে আপনি এই সার্কুলারটা ডাউনলোড করে দেখে নিতে পারেন। আবেদন করতে বয়সটা কিন্তু নির্ধারিত ফর্মে দেওয়াই রয়েছে, সেটা আপনারা ওখান থেকে দেখে নেবেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা কি, তো এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে npa.teletalk.com বিডি লিঙ্ক। এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদনের জন্য সময়সীমা বলা হয়েছে যে 20শে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, 20শে জুন বিকাল 4 ঘটিকা পর্যন্ত আবেদনটি করার জন্য সুযোগ সীমা রয়েছে। এরপরে আবেদনটি করার জন্য আপনাদেরকে সরকারি পেমেন্ট ফি যেটা সেটা কিন্তু পেইড করতে হবে। আবেদন যখন করবেন, আবেদনটা সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন থেকে ইউজার আইডি নিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। 1 থেকে 9 এর মধ্যে আবেদন করলে 223 টাকা আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে এবং প্রসেসটা হচ্ছে এনপিএ স্পেস ইউজার আইডি, তারপরে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনার যদি কোনো কিছু জানার থেকে থাকে আপনি কিন্তু কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।